মৈনাক স্যারকে হাতে নাতে ধরে ফেললো এলা। হ্যাঁ বন্ধুরা, মৈনাক স্যারকে হাতে নাতে ধরে ফেললো এলা। রঘুর সাথে যখন মৈনাক স্যার কথা বলছিল তখনই কিন্তু এলা পুরো বিষয়টা কিন্তু একেবারে অ্যাডজাস্ট করতে পেরেছে, তাই মৈনাককে ধরে পুরো সেনগুপ্ত বাড়িতে নিয়ে এসেছে। তাহলে তার পরবর্তীতে কি এমন ঘটলো পুরো সেন পরিবারের চোখে একেবারে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তাদের ক্ষতি করছে অন্য কেউ নয়, বাইরের কেউ নয়, একেবারে কাছের মানুষ, একেবারে আপনজন সেই মৈনাক স্যার। তখন মৈনাক স্যারের প্রতিক্রিয়া কি ছিল পুরো বিষয়টা আজকে দেখবো। আজকে ঘটনায় কিন্তু টুইস্ট ঘটতে চলেছে। সো চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটা। এলা কি করে অসাধ্য সাধন করে দিল। তো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছি যে এলা রঘুর বোনের সঙ্গে কথোপকথন করতে লেগেছে। রঘুর বোন কোনো মতেই কিন্তু রঘুর খোঁজ দেবে না এবং সেই মানুষটা কে, কোথায়, কি বৃত্তান্ত কিছুই খোঁজ দেবে না, কিন্তু এলা তার ভিতর থেকে একেবারে টেনে উগরে নিয়ে চলে আসে। যে তখন মেয়েটা বলে, রঘুর বোন বলতে লাগে, ওই রঘু হচ্ছে আমার বোন, আমি সরি রঘু হচ্ছে আমার দাদা, আমার দাদার সঙ্গেই কিন্তু এরকমটা হচ্ছে। আমি জানতাম আমার দাদা কোনো একটা বড় বিজনেসম্যান, বড় কোম্পানিতে কাজ করে, কিন্তু না, ও বসের কাছ থেকে টাকা নিয়ে কোনো খারাপ কাজ করছে আমার মায়ের অসুস্থতার জন্য। তখন সেখানে এলা বলতে লাগে, আচ্ছা ঠিক আছে তুমি বলো তোমার দাদা এখন কোথায় আছে। তখন সেখানে ওই মেয়েটা বলতে লাগে, ঠিক আছে আমি বলতে পারবো না, আমি না জানি না, সত্যিই জানি না। কিন্তু এলা বলতে লাগে, না তুমি যদি না বলো তাহলে কিন্তু এই পুলিশের কাছে যেতে বাধ্য হবো, তখন কিন্তু তোমার দাদাকে আর বাঁচানো সম্ভব হবে না। এই বলে এলা যখন পুরো যুক্তিটা উপস্থাপন করে তখনই সেখানে ওই মেয়েটি বলতে লাগে, আমার দাদার আজকে ছুটির দিন, সেক্ষেত্রে ও ক্লাবের মোড়ের কাছে রয়েছে, ওখানে একটা বটতলা রয়েছে, সেই বটতলায় ও আড্ডা দিচ্ছে। তখন সেখানে এলা বলতে লাগে, ঠিক আছে। এই বলে কিন্তু এলা সেখান থেকে চলে যায় এবং একটা ফোন করে দেয় নীরাকে, আর বলতে লাগে এক্ষুনি চলে আয়, স্কুটিটা নিয়ে এক্ষুনি চলে আয়। তখন সেখানে এলা ফোনটা করে দেয় আর ওই থেকে নীরা স্কুটি নিয়ে আসার জন্য রওনা হয়ে যায়। এদিকে দেখতে পাচ্ছি রাস্তার মাঝখানে কিন্তু গোরা দাঁড়িয়ে প্রচন্ড রকম ভাবে মানে বিরক্ত হচ্ছে যে কোথায় যে গেল মেয়েটা, কোথায় যে গেল, না আমি ওকে নিয়েই যাবো না, আমি একাই চলে যাবো। এই বলে গোরাও সেখান থেকে বাইরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রঘু যখন বটতলায় রয়েছে তখন সেখানে বস অর্থাৎ মৈনাক স্যার ফোন করে, আর ফোন করে বলতে লাগে, তুমি এখন কি করছো। তখন সেখানে রঘু বলতে লাগে, বস আর কি করবো, আমার তো টাকাটা দিলেন না, তা আমি কি করবো, এখন বটতলায় বসে বসে আমি হাওয়া খাচ্ছি আর খেলাধুলো করছি। তখন মৈনাক স্যার বলতে লাগে, ঠিক আছে তুমি এখন বটতলায় বসে বসে হাওয়া খাচ্ছ না, তোমাকে আমি টাকা দেবো, তুমি দ্রুত সামনের দিকে এগিয়ে এসো, আমি টাকা দেবো। তখন সেখানে রঘু ফোনটা রেখে সামনের দিকে এগিয়ে যায়। তখন বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করতে লাগে, রঘু কিরে তোর এখন মুডটা এতটা ভালো হয়ে গেল কি করে। তখন সেখানে রঘু বলতে লাগে, আসলে বসের কিছু কাছে টাকা ছিল তো, ওই টাকাটা আমি পেলে আমি মায়ের চিকিৎসাটা করাতে পারবো, তাই আমার মনটা খুশি হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছি নীরা এবং এলা চলে এসেছে, তারা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। সে রঘুর খোঁজে হঠাৎ করে কিন্তু তারা রঘুকে দেখতে পায়, আর রঘুকে দেখে যেই না সামনের দিকে এগিয়ে আসতে যাবে এমন সময় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মৈনাক স্যার নেমে তার কাছে গট গট করে চলে আসে। তখন সেখানে ইলা এবং নীরা কেউ কিন্তু বুঝতে পারছে না যে মৈনাক স্যার কেন রঘুর কাছে এসেছে। তখন রঘুর সেই কথাবার্তা মানে মৈনাক স্যারের কথোপকথন এবং রঘুর কথোপকথন কিন্তু শুনতে ব্যস্ত হয়ে রয়েছে এলা এবং নীরা। তারা অবাক হয়ে যাচ্ছে, তাদের চোখে একেবারে মানে সর্ষে ফুল দেখছে যে এ কি ঘটতে পারে, মৈনাক স্যার এরকম একটা সিচুয়েশনের মধ্যে এরকম একটা জঘন্য কাজ করবে। মৈনাক তখন বলতে লাগে যে রঘু তোকে আমি কি বলেছিলাম, তুই তো কাজটা করতে পারি না, একটা সামান্য কাজ তুই তাও করতে পারি না, ঠিক আছে তোকে আমি কিছু টাকা দিচ্ছি, এই টাকাটা নিয়ে তোর মায়ের চিকিৎসাটা করা, তোর টাকাটা দরকার ছিল, তোর টাকাটা নিয়ে তুই চল। আর তোর একটা কথা বলে দিই, তোকে কিন্তু কলকাতার মধ্যে যেন না দেখি, তুই কলকাতার বাইরে চলে যাবি, যতদিন না পর্যন্ত আমি ফিরে না আসবো ততদিন পর্যন্ত তুই কিন্তু আসতে পারবি না। তখন সেখানে রঘু বলতে লাগে, ঠিক আছে আপনি যা বলবেন আমি তাই করবে। এমন সময় মৈনাক স্যার যেই না টাকাটা দিতে যাবে তখন সেখানে একেবারে এলা হাততালি দিতে চলে আসে, হাততালি দিচ্ছে আর বলতে লাগে, মৈনাক স্যার বাহ, মৈনাক স্যার বাহ বাহ বাহ, আপনার এই মুখোশের আড়ালে, আপনার এই ভালো মানুষের মুখোশের আড়ালে যে এত বড় শয়তান লুকিয়েছিল, এত বড় একটা মানে নিচ লেভেলের মানুষ লুকিয়েছিল, সে কিন্তু আমি বুঝতে আর বাকি থাকলো না। তখন মৈনাক স্যারের দিকে তাকিয়ে মৈনাক স্যারের চোখে কিন্তু মানে একেবারে ছানাবড়া হয়ে যাচ্ছে। মৈনাক স্যার একেবারে অবাক হয়ে যাচ্ছে যে এলা এখানে হঠাৎ করে কি করে আসলো। তখন সেখানে মৈনাক স্যার কথাটা ঘোরানোর চেষ্টা করতে লাগে, এলা তুমি কি ভাবছো, আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু এলা বলতে লাগে, মৈনাক স্যার আপনার এই ভালো মানুষের আড়ালে যে এত বড় একটা মানে শয়তান, এত বড় একটা ডেভিল লুকিয়ে রয়েছে সেটা কিন্তু আমরা জানি না। এই বলে কিন্তু মৈনাক স্যার কোনোভাবে কথা ঘোরাতে পারছে না। এদিকে এলা বলতে লাগে, মৈনাক স্যার যে মানুষটা আপনাকে ভগবানের মতো দেখে, আপনার ছোটবেলার বন্ধু হিসেবে মানে আপনার কথাতে বিশ্বাস করে, সেই মানুষটার বিশ্বাস নিয়ে কোনো ছিনিমিনি খেললেন। আপনি আমার জন্য যা করেছেন, আমার স্বামীর জন্য যা করেছেন, সেসবগুলোর পিছনে যে আপনারই হাত রয়েছে আমি এতদিন পর্যন্ত সেটা আমি বুঝতে পারছিলাম না, আমি জানতে পারছিলাম না। কিন্তু এখন আমি সমস্ত বন্ধনগুলো, সমস্ত বিষয়গুলোকে আমি অ্যাডজাস্ট করে জুড়তে পেরেছি যে হ্যাঁ এই সব কিছুর পিছনে হচ্ছে আপনার হাত রয়েছে। আপনি আমার জীবনটাকে নরকে পরিণত করে দিয়েছেন, আপনি আমার স্বামীকে, সেন পরিবারকে পুরো ধুলোর সাথে মিশিয়ে দিতে চেয়েছেন। এদিকে রঘু যেই না পালাতে যাবে নীরা তাকে ধরে ফেলার বলতে লাগে, এই কোথায় যাচ্ছিস শয়তান, কোথায় যাচ্ছিস। এই বলে কিন্তু রঘুকে ধরে একটা নাগড়া ছাড়া দিতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে তখন মৈনাক স্যার বারবার বোঝানোর চেষ্টা করতে লাগে, না এলা তুমি বুঝছো না, তুমি ভুল বোঝার চেষ্টা করো, আমার কথা বলার একটা সুযোগ করে দাও। কিন্তু এলা বলতে লাগে, না মৈনাক স্যার আমি আপনার কথা শুনতে চাই না, আপনাকে আমি ধরে ফেলেছি, এবার আপনার ব্যবস্থা তো আমি করবো, সেন পরিবারের হাতে তো আপনাকে তুলে দেবো, তার পরবর্তী পদে সেন পরিবার কি করবে না করবে সেটা আমি জানি না, কিন্তু এর পরবর্তী পদক্ষেপে কি শাস্তি আপনার পাওনা রয়েছে সেটা আমি দিয়ে দেবো। আপনি আমাদের জীবনটাকে এইভাবে নষ্ট করে দিয়েছিলেন, এইভাবে আমাদেরকে মানে ব্ল্যাকমেল করে এইভাবে শেষ করে দিয়েছিলেন, গুনগুন করে দিয়ে আমাকে শরবত খাইয়েছিলেন, ছি 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 মৈনাক স্যার ছি ছি ছি। এই বলে কিন্তু এলা কি করে, মৈনাক স্যার হাতে নাতে ধরে কিন্তু সেখানে
সেখান থেকে বাড়িতে নিয়ে আসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গোরা যখন গটগট করে ঘরের মধ্যে ঢুকে পড়েছে তখন সেখানে সবাই মিলে প্রশ্ন করতে শুরু করে দেয়, এই এলা কোথায়, এলা কোথায়, এলা কোথায়। এমন সময় গোরা বলতে লাগে আমি সব কিছু জবাবদি করতে পারবো না, আমি কিছু জবাবদি করতে পারবো না। এদিকে তখন ঠাকুমা চলে আসে, ঠাকুমা এসে বলতে লাগে আরে ও তো নিয়ে গেছে, ও তো সে বৌমাকে বাপের বাড়িতে নিয়ে রেখে আসবে বলেই তো গিয়েছিল। কিন্তু এদিকে গোরা চুপচাপ রয়েছে। এদিকে তখন পিসিমণি চলে আসে, পিসিমণি এসে বলতে লাগে না না গোরা এরকমটা কাজ করবে না, তো সেন পরিবারের ছেলে রক্ত শরীরে বইছে, ও কোনোদিন এরকম কাজ করতে পারবে না, বল না গোরা তুই কি করেছিস, কি করেছিস। এদিকে তখন কৃষ্ণ একই কথা বলে দেয় যে না দাদাভাই তো মন্দিরে গিয়েছিল, সেখানে গিয়ে ভালো করে পুজো দিয়েছে, সমস্ত কিছু ও বাড়িতেও গিয়েছিল, সমস্ত কিছু যথাযথভাবে পালন করেছে, ও তো এরকম কাজ করবে না। এমন সময় সেখানে সবাই মিলে যখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে চলে আসে, এদিকে তখন দেখতে পাচ্ছি যে ঐশীও কিন্তু বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দিয়েছে। না উনি কি যে করেন আমি বুঝতে পারি না, আমার দিদিটাকে নিয়ে কোথায় রেখে আসবে, কোথায় উদাও করে দিল আমি কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে তো কাকিমাও তো বলতে লাগে ও তো গোরার এলার বিচ্ছেদ হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে, সে তো আমরা সবাই জানি, আমরা তো সবাই জানি। এদিকে তখন মানে ঐশী যখন প্রচন্ড রকমের উদ্বেগ নিয়ে কথা বলছে আমার দিদি কোথায় গেল, দিদিকে আপনি ব্ল্যাকমেল করেছেন, এই করেছেন তা করেছেন, তখন গোরা এগিয়ে যায় বলতে লাগে আপনার দিদির সম্পর্কে, আপনার বোকা বোকা দিদিকে নিয়ে আমার সাথে কথা বলবেন না, আমার সাথে একদম কথা বলবেন না। উনি যে আমার রাস্তার মাঝখানে ছেড়ে কোথায় চলে গেছে আমি কোথায় খুঁজবো, সারা কলকাতা কি ঘুরে ঘুরে দেখবো নাকি, ঘুরে ঘুরে দেখবো নাকি, এই বলে গোরা প্রচন্ড রেগে যায়। তখন সেখানে গোরার বাবা বলতে লাগে না গোরা তোমার ঠিক হয়নি, একথা ঠিক হয়নি, ওর তো মানে পারিপার্শ্বিক অনেক শত্রু রয়েছে, সেক্ষেত্রে সমস্যা তো হতেই পারে। এদিকে তখন কাকাও একই কথা বলতে লাগে, দাদুও বলতে লাগে হ্যাঁ শত্রু রয়েছে, সেই যে কিডন্যাপ করেছিল তারা সেই শত্রু রয়েছে, সেই শত্রুগুলো তোদেরকে কিডন্যাপ করে নিতে পারে, এইভাবে সবার মধ্যে কিন্তু একটা চিন্তার ভাঁজ চলে যায়। তখন সেখানে মানে দেবজ্যোতি সেন বলতে লাগে তাড়াতাড়ি করে ফোন করতো ভাই, তাড়াতাড়ি করে ফোন কর। তখন কাকা ফোন করতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু মানে এলার ফোনটা কিন্তু নট রিচেবল বলে। তখন সেখানে সবাই মিলে প্রশ্ন করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে গোরার বাবা কিন্তু প্রচন্ড ঘামতে শুরু করে দেয় যে এলা কোথায় গেল, ওকে কোনো শত্রুতে ধরলে, কোনো শত্রুতে ধরলে। এদিকে তখন সুতপাও কিন্তু প্রচন্ড টেনশন করছে কি হবে কি হবে কি হবে। এমন সময় সেখানে কিন্তু এলা উপস্থিত হয়ে বলতে লাগে আমি চলে এসেছি, আমি চলে এসেছি, আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য এই সময়টুকু আমি নিয়েছিলাম, আর কোনো ভুল হবে না, আর কোনো বিপদ হবে না, বিপদ আমি বাই ডেকে নিয়ে এসেছি, বিপদ আমি আর হবে না। এদিকে তখন গোরা এগিয়ে যায়, গিয়ে তাকে জানায়, তাকে বলতে লাগে আচ্ছা আপনি কোথায় গিয়েছিলেন, আপনি সব কি কথা বলছেন, আমি কিছু বুঝতে পারছি না, বিপদ বাড়িতে ডেকে নিয়ে এসেছেন মানে আপনি প্রমাণ দিয়ে দেবেন চোখে আঙুল দিয়ে, কি সব বলতে চাচ্ছেন, আপনি কোথায় গিয়েছিলেন বলেন তো আমার এই প্রশ্নের উত্তরটা আগে দেন। তখন সেখানে এলা বলতে লাগে আপনার প্রশ্নের উত্তরটা আমি দেবো, কিন্তু আমি আরো একটা প্রশ্নের উত্তর দেবো যে এই পরিবারের ক্ষতি করার যে চেষ্টা করছে, এই পরিবারের যে বিপদ হাড়ে হাড়ে বিপদ যাচ্ছে, মানে প্রতি পদক্ষেপে বিপদ যাচ্ছে, এই বিপদটা কে ঘটানোর চেষ্টা করছে, এই পরিবারের একজন ব্যক্তি, এই পরিবারের একজন কাছের মানুষ, যে মানুষটা কোনো বাইরের মানুষ নয়, এই পরিবারের সঙ্গে এতটা শত্রুতা করছে, সেটা খুব কাছের মানুষ, খুব কাছের আপনজন। এরকম করে যখন এলা বলছে তখন সেখানে কাকিমা প্রচন্ড রেগে যায়, বলতে লাগে এলা তোমার কথা শুনলে না আমার মাথাটা ঘোরে, গোল হয়ে ঘোরে, তুমি যে কি বলছো একটু খোলসা করে বলো না, একটু খুলে ঢেলে বলো কি বলতে চাচ্ছো। এদিকে ঐশ্বরিতা বলতে লাগে কি কি ক্ষতি করছে, কে কাছের মানুষ, কে আমাদের পরিবারের মানুষ, বাইরের কেউ না, কি করে দিদি তুই খুলে বল না, খুলে বল না। তখন সেখানে এলা বলতে লাগে হ্যাঁ আমি তো খুলে সব বলবো এবং প্রমাণও হাতে না দেবো, এই বলে কিন্তু এলা সামনের দিকে এগিয়ে যায় এবং মৈনাক স্যারকে নিয়ে আসে, বলতে লাগে এই যে সেই অপরাধী মিস্টার মৈনাক রায়, এই কিন্তু আমাদের সমস্ত রকমের বিপদের পিছনে এই মানুষটা ছিল, এই মানুষটা আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে, এই মানুষটা এই করেছে সেই করেছে, আমাকে কিডন্যাপ করেছে, সমস্ত কিছু কিন্তু একবারে ইন ডিটেলসে খুলে বলে দেয়। তখন সবাই মিলে অবাক হয়ে যাচ্ছে যে কি না আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি না। তখন সেখানে এলা বলতে লাগে ঠিক আছে আপনি বিশ্বাস করেন না মিস্টার সেন, আপনি বিশ্বাস করেন না। এদিকে মানে গোরা প্রচন্ড রেগে যাচ্ছিল, না না মৈনাকে কোনো এরকম কাজ কোনো মতেই করতে পারে না, আমি বিশ্বাস করি না, আমি কোনো মতেই বিশ্বাস করি না। তখন সেখানে এলা বলতে লাগে এই নীরা তুই নিয়ে আয় তো। তখন রঘুকে সামনে নিয়ে আসতে কিন্তু সবাই হতচকিত হয়ে গেছে যে রঘু এখানে কেন, রঘু এখানে কেন। তখন সেখানে এলা পুরো বিষয়টা দাদুর সামনে গিয়ে বলতে লাগে দাদু এই মানুষটা, এই যে রঘু, সমস্ত পিছনে কিন্তু ওই মিস্টার সেনকে কিন্তু মানে মেরে মানে নদীতে ভাসিয়ে দিতে চেয়েছিল, আমাকে কিডন্যাপ করেছিল, এই মানুষটা ছিল। আর এই মানুষটার সঙ্গে মৈনাক স্যারকে একবারে হাতে নাতে ধরা পড়েছে, মৈনাক স্যার সবকিছু করেছে। তখন সেখানে মৈনাক স্যার সামনের দিকে এগিয়ে এসে বলতে লাগে না এলা তোমার কোনো ভুল হচ্ছে, এলা তুমি বিশ্বাস করো আমি এরকম কাজটা করিনি, কিন্তু এলা বলতে লাগে না আমি আপনাকে মানবই না, আমি বিশ্বাসই করি না আপনি যে এরকম কাজ করতে পারেন। এদিকে তখন ঠাকুমা প্রচন্ড রকমের এলার প্রতি রেগে যাচ্ছে, এলা তুমি কি বলছো, মৈনাককে যে এরকম কাজ করতে পারে আমরা কোনোদিন বিশ্বাস করি না, মৈনাক ছোটবেলা থেকে বাড়িতে মানুষ। এদিকে তখন কাকিমাও কিন্তু একই রকম কথা বলতে লাগে, তুমি দুদিন হয়নি এখন শ্বশুর বাড়িতে এসেছো, এখন সব সবাইকে মিলে মানে সম্পর্কটা ভেঙে যাওয়ার চেষ্টা করছো। কিন্তু এরা বলতে লাগে না আমি কোনো সম্পর্ক ভাঙতে চাইছি না, কোনো সম্পর্ক আমি ভাঙতে চাই না, কিন্তু সম্পর্কের মধ্যে যে বিষ পড়া ঢুকেছে সেটা আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই বলে কিন্তু এলা পুরো বিষয়টা বলতে লাগে যে গুনগুনি কিভাবে আমাকে মানে এটা খাইয়েছিল, আমাকে শরবত খাইয়েছিল, কিভাবে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল, আমি শরবতটা ঠিক মতো খাইনি, সমস্ত বিষয়গুলো আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। এই মৈনাক স্যারই কিন্তু আমাদের পিছনে এমনটাকে কাটি দিয়েছে। মৈনাক স্যার আপনি বলেন তো, আপনি বলেন আমার আর মিস্টার সেনের বিয়ে হতে আপনার কি ক্ষতি ছিল, আপনার কি ক্ষতি ছিল। তখন মৈনাক বলতে লাগে না তোমরা দুজনে বিয়ে হবে তাহলে আমার কি সমস্যা হবে, আমার কোনো সমস্যা ছিল না তো। কিন্তু এলা বলতে লাগে হ্যাঁ আপনার সমস্যা ছিল বলে আমাদের মাঝখানে আজকে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন। এই বলে মৈনাককে যা নাই তাই করে বলতে শুরু করে দেয়। এলা সমস্ত সত্যটা একবার সামনে উদ্ভাসিত করতে শুরু করে দেয়। এমন সময় সেখানে
সেখানে মেঘনা চলে আসে আর মেঘনা এসে এলার উপরে প্রচন্ড চড়া হয়, বলতে লাগে আমি অনেক বড় বড় লেকচার শুনেছি এলা, তোমার কথা আমি একটা শুনতে চাই না, একটা মানতে চাই না। এই বলে এলাকে জোর করে ঠেলে ফেলে দেয়। তখন নীরা তাকে ধরে ফেলে এবং নীরা প্রচন্ড রেগে যাচ্ছে, তা আমার দিদির গায়ে হাত, আমার দিদির গায়ে হাত, এই বলে কিন্তু মানে নীরা সামনের দিকে এগিয়ে যায় এবং সেই মানে কি বলবো একবারে মেঘনাকে একটা ধরে একবারে কি বলবো মানে তাকে শেষ করে দিতে চাই। এমন সময় সেখানে এলা তাকে ধরে টেনে নিয়ে এসে বলতে লাগে কি করছিস, এই বলে এলা সামনের দিকে এগিয়ে এসে বলতে লাগে সমস্ত প্রমাণ, মেঘনা তুমি যা বলছো আমি তোমার কথা একটা মানি না, বিশেষ করি না, শুনতেও চাই না, আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে, সেই প্রমাণ আমি দেখিয়ে দেবো। ওই তো রঘু রয়েছে, রঘুকে জিজ্ঞেস করা হোক, এই বলে রঘুকে জিজ্ঞেস করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে তখন পুলিশকেও কিন্তু ফোন করে দেওয়া হয়, পুলিশ অফিসাররা চলে আসে এবং তখনই এরা বারবার চিৎকার করে বলতে লাগে রঘু তুমি বলো কাউকে কোনো ভয় করতে হবে না, আমাকে কিডন্যাপ করা থেকে শুরু করে তোমার বস তোমাকে দিয়ে যা যা করিয়েছে, আমাদের যে ক্ষতি করিয়েছে, সমস্ত কিছু কে করিয়েছে তুমি আমাকে একবার বলো, তুমি একবার আমাকে বলো। তখন রঘু আঙুল দেখে মৈনাক স্যারের দিকে তাকিয়ে দেখে আর তখনই কিন্তু সবার চোখটা একেবারে কপালে উঠে যায় যে সত্যিই মৈনাক তাহলে এত বড় বদমাইশ, এত বড় জালিয়াত। মৈনাকের এই যে আসল রূপটা কিন্তু সবার প্রকাশ্যের সামনে চলে এসেছে। তাহলে এর পরবর্তী পদক্ষেপে কি গোরা এলাকে ভালোবাসতে শুরু করে দেবে, সেন পরিবার কি আবার সুস্থতার সঙ্গে দিন যাপন করতে শুরু করে দেবে, কি এমন ঘটতে পারে? মৈনাক তো ধরা পড়ে গেল, তাই মৈনাকের কি করার শাস্তি হতে পারে বলে তোমাদের মনে হয়? অবশ্যই কমেন্ট আমাকে জানিও।